আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি ডাক্তার মৌলানা মোহাম্মদ হিদায়াতুল্লাহ, চুনকুলা বাজার, মোল্লাহাট, বাগেরহাট। আজ আমি আপনাদের কাছে আমাদের কিছু শারীরিক রোগমাত্রা নিয়ে উপস্থিত হতেছি। যেই রোগগুলো আমাদের ওষুধের মাধ্যমে দ্বারা ট্রিটমেন্ট হচ্ছে না, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকার পরে যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে এই সমস্ত রোগের থেকে আমাকে মুক্ত দান করতে পারে। যেমনটি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে আমার উম্মতেরা, সমস্ত মানুষের মাধ্যমে এই কথাটাই পৌঁছে দাও যে প্রত্যেকটা মুসলমান নরনারী এবং যারা দুনিয়ার বুকে জীবিত আছে, যাদের ঈমান রয়েছে, প্রত্যেকটা মুমিনের জন্য আখ্যায়িত করে বলা হয়েছে, যদি আমরা 5 ওয়াক্ত নামাজের আগে, ওযুর আগে যদি আমরা মেসাককে সঠিকভাবে করতে পারি, তাহলে আপনার আমার ভিতরে যে একটা গ্যাসের ভাব রয়েছে, খানা খাওয়ার পরে পেটের ভিতরে বুটবট করে, বমি আসে, পায়খানা ক্লিয়ার হয় না, মাথা ধরা, মাথা ঘোরা ইত্যাদি ইত্যাদি, পেটে ব্যথা, যদি আপনি 5 ওয়াক্ত নামাজের সময় যদি সঠিকভাবে মেসাক করে, নতুন ওযু করে যদি আমরা নামাজকে সঠিকভাবে পরিপূর্ণ শেষ করতে পারি, তাহলে আপনার আমার শরীরের ভিতর থেকে দেখা যাচ্ছে যে এই সমস্ত ব্যাধিগুলো দূরীভূত হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের মাজা ব্যথা, যাদের আঁঠু ব্যথা, যাদের শরীরে চাবায়, কামড়ায়, টাটায়, যাদের মাথা জিনজিন করে, রাতের বেলা খানা খাবে খুবই কম, 3 ভাগের 1 ভাগ করে, পেটের অর্ধেক খালি থাকতে খানা খাওয়া শেষ করবে। এইভাবে যদি খানা রাতের বেলা কম খেতে পারে, যেহেতু রাতের ব্যাপারে বলা হচ্ছে আমাদের যে পাকস্থলীটা রয়েছে, এই পাকস্থলী আমাদের বৈজ্ঞানিক মতে বলা হচ্ছে যে পাকস্থলীর শক্তি রাতের বেলায় অনেকটা কমে যাওয়ার কারণে যদি আমরা রাতের বেলা খানাটা একটু কমায় খেতে পারি, তাহলে আপনার আমার ওই হজম শক্তিতে সহযোগিতা করবে। আর হজম শক্তি যখন আপনার আমার ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনার ভিতরে থেকে এই সমস্ত রোগগুলো দূরীভূত হয়ে যাবে। তাহলে আজকে আজ আমরা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় ডাক্তার ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ডাক্তারি আমাদের স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছিল, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যত সময় পর্যন্ত কোনো হুকুম না করছেন, কোনো কথা বলার কথা না বলছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত সময় কোনো কথা বলেন নেই। তাহলে আজ আমরা এই ট্রিটমেন্টের জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর আবার আপনাদের কাছে আমার বলতে হয়, আমি হোমিওপ্যাথি ডাক্তার, আমার কাছে ট্রিটমেন্ট রয়েছে আল্লাহর পক্ষ থেকে। আমি ইনশাল্লাহ চেষ্টা করি যেই সমস্ত মা বোনদের জরায়ুনটি ডিস্টার্ব, যারা বসতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না, টাটায়, চিল্লায়, পুজ করে, রক্ত পড়ে, যাদের চোখে নালি ঘা হয়ে গেছে, যাদের গালের ভিতরে ঘা হয়ে গেছে, ক্যান্সার, টিউমার, পেটের ভিতরে টিউমার ইত্যাদি, মাথা ধরা, মাথা ঘোরা ইত্যাদি ধরনের রোগ, আর যে সমস্ত মা বোনদের বাচ্চা পেটে আছে, এই বাচ্চাটা 3 মাস পেটে থাকার পরে বা 4 মাস পেটে থাকার পরে পড়ে যায়, এদের জন্য সুব্যবস্থা রয়েছে। আসুন আপনারা যোগাযোগ করুন। আমরা ওষুধের মাধ্যম দিয়ে আল্লাহর রহমতে এই চেষ্টা করার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য, শরীর সুস্থ করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করা হবে। হোমিওপ্যাথি ওষুধ, সমস্ত কিছু হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমেই করা হবে। তারপর আপনার আমার জন্য রুহানি ট্রিটমেন্ট রয়েছে। যে কোনো ট্রিটমেন্ট, যে কোনো মুহূর্তে রুহানি ট্রিটমেন্ট করা হয়। এই রুহানি ট্রিটমেন্ট হচ্ছে আপনার তাবিজের মাধ্যমে, যে ফিলি যেটাই যে চাবে তাকে সেইভাবেই সেটা করা হবে ইনশাল্লাহ। আপনারা যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা আছে 01740806762। আবারও জেনে নেন 01740806762। আমরা প্রতারণার ভিতরে না পড়ে আমরা সঠিক ট্রিটমেন্ট করার জন্য সঠিকভাবে আসি, আমরা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চেম্বারের মাধ্যমে কথা বলে আমরা সঠিকভাবে ওষুধগুলো নেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আসুন আজই যোগাযোগ করুন।